এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনার্স ওয়ার্ল্ড। আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ব্লগগুলো এখন খুব দেরি দেরি করে শুরু হয়। আমাদের ঘুম থেকে আমরা অনেকক্ষণ আগে উঠেছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে উঠে মা সিরিয়াল দেখে, আর আমি ছুটির দিনগুলোতে মানে ছুটির দিন বলতে আমি বেকার, আমার 24 দিন ছুটি, মানে যেদিন কল ওইগুলো থাকে না, সেদিন আমি বসে বসে লোকে নীলাইডান ঘুরতে গেছে তাদের ওই ভিডিও দেখছিলাম বসে বসে, মানে সময় আমার ব্লগ করা চালু করা তো করতে ভুলেই যায়। যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে, আজ অনেক দেরি হয়েছে ব্লগ স্টার্ট করতে, আর কথা না বাড়িয়ে চলো ব্লগটাকে আজকে স্টার্ট করা যাক। আমি ফুল তুলতে চলে এসেছি। এই যে আমি জানি না দুদিন ধরে খুব কম ফুল ফুটছে কেন। এই পাশে আমার বাবা গেট ঠেট খুলে রাখে কিনা আমি জানি না, পাশে একজন থাকে উকিল, উনি উকিল, উনি না এসে কোথাও ফুল টুল তুলে নিয়ে যায়, বলতে পারবো না, না দেখে তো বলতে পারবো না। যাই হোক, আজকে খুব কম ফুল ফুটেছে, জানি না কেমন বৃষ্টি বাদলা ওয়েদার বললে নাকি। চলো ফুলগুলো তাহলে তুলে নিই। জামাই ষষ্ঠীতে আজকে কি রান্না হচ্ছে? ডাল হচ্ছে, এক ফোঁটা মটর ডাল ছিল, ওই দিয়ে দিয়ে হবে পাতা দিয়ে, আর কাঁচকলা পাতা বাটা। ভগবান, সবাই তো পোলাও মাংস খাচ্ছে গো, চারদিক থেকে গন্ধ। আলু সেদ্ধ, ভাত, আর এই কাঁচকলা পাতা বাটা, তো ঢেঁড়স। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই জন্য পোলাও মাংস। আমার দর্শকদের বলছি, যেটা সত্যি, সবাই পোলাও মাংস। আর আমার কদিন ধরে খুব পোলাও মাংস, যে মা একটা মিষ্টি মিষ্টি মাংস করে আর পোলাও করে, খুব খেতে ইচ্ছে করছে। মানে হলুদ পোলাও না কিন্তু মা, তুমি ওটা সাদা পোলাওটা করো না। না না, এখন না, মাংস ছাড়া ভালো লাগে না ওটা। যাই হোক, খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, সবার তো আর সব সময় পরিস্থিতি এক থাকে না। ঠিক আছে, যাবে, হবে হবে। মা এই যে এখন রান্না করছে, মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। চলো আমিও কাজ সেরে নিই, মা ঝাঁটা দিয়ে দেবে। তাড়াতাড়ি এসে চান করে নেবো, খুব দেরি হয়ে যায় আমাদের চান করতে করতে। চান করে চলে এসেছি। আমি হচ্ছে পরে নিয়েছি, এটা নতুন জামা পরে নিয়েছি। আসলে মা ছোটোবেলা থেকে আমাকে জামাই ষষ্ঠীতে নতুন জামা পরায়, ষষ্ঠীর বাচ্চা তো, ওই জন্য নতুন জামা পরা। আর হচ্ছে আমাদের বাড়িতে কিছু হয় না। ওই যখন ছোটোবেলায় ছিলাম, তখন দিদুনের বাড়ি হতো, বাপি যেত, মেসো মানে বাপি। আর তারপর হচ্ছে বাপি যেত, বাবা যেত, তো সবাই যেতাম। তারপর এখন আর কিছু হয় না, আর যাওয়াও হয় না। এখন সবাই বড় বড় হয়ে গেছি, সময় পায় না, ওই যা হয়। তো এখন আর কিছু হয় না। যাই হোক, মাও আর ষাটের জল টল করে না, দিদুনই করতো একমাত্র। যাই হোক, এখনও করে নেবো হচ্ছে পুজো বাকি আছে। মায়ের এখনও রান্না চলছে। তোমাদের তো বললামই রান্না কী চলবে, ওই ডাল আলু সেদ্ধ আমাদের আজকের দিনে। আমার কি করব, সবার তো সামর্থ্য সেম হয় না। যাই হোক, পরে আবার কথা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, পুজো টুজো করে এসে দেখা হচ্ছে। আমি এখন রেডি হব, রেডি হচ্ছি, চুল টুল বেঁধেছি, মুখ টুক ধুয়েছে, জামাটা পরবো, বেরিয়ে যাবো। আমি তো শাড়ি গুজি না, আমি একদম সিম্পল থাকতেই ভালোবাসি। আর মা এখানে শুয়ে আছে, যে মায়ের ছোটো মেয়ে উঠলো, ওর অ্যাকচুয়ালি সারাদিন আজকে দুধ টুধ কিচ্ছু নেই, তাই জন্য ও ওরকম করে আছে, একবার উঠছে একবার নিচে নামছে। আর আছে গরমও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে ভালো। আর আমি তার উপর নতুন জামা পরে আমার আরও গরম লাগছে। তো যাই হোক, এখন চলো বেরিয়ে যায়, অনেকটা লেট হয়ে যাচ্ছে, 7টার মতো বাজে, 7টার মতো প্রায়। তারপর এখনো জামা পরবো, তারপর বেরাবো। যাই হোক চলো। আর এই যে এখানে এই যে ও এরকম হাঁসের মতো বসে থাকে, এরকম কোলে তুলে, মানে ওর বউ মনে হয় আমার মা, যেন ওরই মা মনে হয়। যাই হোক চলো, রেডি হয়ে বেরিয়ে আসি। এই আমি চলে এসেছি, বাজার সাটার সেরে, ঠিক আছে, মানে বাজার সেরে চলে এসেছি। আর ওই ঘরটা অন্ধকার, তাই জন্য এই ঘরে আজকে বাজারে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ এত অসহ্য গরম, মানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হচ্ছিল না। মানে রাস্তায় বেরিয়ে হাঁটলাম, তার উপর গরম, মানে আবার নাকি 3 দিন অসম্ভব বিধ্বংসী মার্কা গরম পড়বে শুনতে পাচ্ছি। তো যাই হোক, আর কি করবো, এই গরমে বাঁচতে হবে, করবো, প্রচণ্ড গরম। এখন একটু এই জামা কাপড় ছেড়ে একটু রিলস বানাবো, তারপর বানানো হয় কিনা জানি না, কারণ আমার মা যে লেভেলের বকা শুরু করেছে তার বান্ধবীর সাথে। যাই হোক, দেখি, তারপর আসছি তোমাদের সাথে। রিলস বানানোর চেষ্টা করলাম,
কিন্তু ফোনটা আমার গরম হয়ে যায়, পুরোনো ফোন তো, আর আমার এখন এই মুহূর্তে সামর্থ্যও নেই যে একটা নতুন ফোন কেনা। অ্যাকচুয়ালি আমার একটা ফোন আছে, সেটার স্ক্রিনটা সারাতে, টাচ প্যাডটা নষ্ট হয়ে গেছে টানাটানিতে, তো এবার স্ক্রিনটা সারাতে সেটা 5,500 টাকা লাগবে, আর এই মুহূর্তে 5,500 টাকা অনেকটাই। তাই জন্য চেষ্টা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে সব কিছু রিকভার করে যদি পারি। যাই হোক, কবে ভগবান তার চোখ তুলে তাকাবে, একটুখানি আমরা সচ্ছল হবো সব দিক দিয়ে। যাই হোক, সেটা ভগবানের ব্যাপার। তো গরম হয়ে যাচ্ছে ফোনটা, বারবার করা যাচ্ছে না, তাই জন্য এখন রেস্ট নিলাম। এখন খাবো, ডিনার করব। আর ডিনারে আছে হলো দেখি এই যে ডিনারে কি আছে। ও মা, ডিনারে কি আছে? এই ঘরটা অন্ধকার, বাবা শুয়ে পড়েছে এখানে, হেভি আছে। এই যে আলু সেদ্ধ, ভাত, আর ওই দুপুরের ডাল, এইটাই রয়েছে। আর হলো এটাই ডিনার আছে। ডিনার করে 1-1.5 ঘন্টা পর, খাওয়া দাওয়ার পর করবো, ডান্স স্টেপটা তুলবো। ঠিক আছে, চলো খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেল। চলো আজকে ব্লগটা এন্ড করতে চলে এসেছি। তো এখন রিলস বানালাম, এই জন্য চুল খুলে, নাহলে হচ্ছে গরমের চুলে। আর এই নতুন জামা পরে তো মানে আরও গরম লাগছে। এখন আমি যাবো গা ধুতে, কারণ এত গরম লাগছে, এই জামা পরে আমি শুতে পারবো না। যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। কেউ দেখছেই না, তারপরে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলেই যাচ্ছি। যাই হোক, একদিন দেখবে, একদিন হবে। যাই হোক, সব কিছু তো একদিন হবে না, সব একদিনে হয় না, একদিন সবই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর কথা না বাড়ি এখানে এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।